গাজা উপত্যকা, যেখানে প্রতিদিনই বেঁচে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠছে। নতুন করে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানের মধ্যে এবার বন্ধ হয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি, পানি। ইসরায়েলি সেনাবাহিনী বন্ধ করে দিয়েছে মেকারট কোম্পানি থেকে গাজায় পানি সরবরাহ। ফলে উপত্যকার প্রায় 70% পানি বন্ধ হয়ে গেছে। গাজার পৌরসভার তথ্য অনুযায়ী পূর্ব গাজার সুজাইয়া এলাকায় অবস্থিত একটি প্রধান পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌরসভার মুখপাত্র হেসনি মেহান্না জানান, এটি হয়তো ইসরায়েলি গোলাবর্ষণের কারণে হয়ে থাকতে পারে, অথবা হতে পারে এটি একটি ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্ত। কারণ যাই হোক না কেন, পরিণতি ভয়াবহ। তাড়াতাড়ি পানি সরবরাহ স্বাভাবিক না হলে গাজা পুরোপুরি পানি শূন্যতায় ডুবে যাবে। বছরের পর বছর ধরে অবরোধ আর ধ্বংসে বিপর্যস্ত গাজা ইতিমধ্যেই বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। এখন সেই সংকট জীবন মৃত্যুর পার্থক্য হয়ে দাঁড়াচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে 50,000-এরও বেশি ফিলিস্তিনি। যুদ্ধবিরতি ভেঙে গত মার্চ থেকে আবারও নতুন করে শুরু হয়েছে সামরিক অভিযান। পানি, যা হওয়া উচিত ছিল মৌলিক অধিকার, আজ গাজাবাসীর কাছে সেটাই হয়ে উঠেছে সবচেয়ে কঠিন চাওয়া। মুসাব্বির আল নাফিজ, আপডেট শিরোনাম।